জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের রাউজানে ১৭টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ১০ থেকে ১২টিই রাজনৈতিক। এরপর থেকে আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার নোয়াপাড়া থেকে গ্রেফতার করা হয় জহির আহমদকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন। এছাড়া বাড়ির পুকুর পাড়ে পুঁতে রাখা একটি একনলা বন্দুক ও ৩টি কার্তুজও উদ্ধার করে পুলিশ। পরে পটিয়ার হাইতগাঁও মাইজপাড়া এলাকা থেকে জহিরের সহযোগী সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জহির আহমেদের দেখানো মতে তার দোকান থেকে একটি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে সে জানায় এই অস্ত্রের প্রকৃত মালিক হচ্ছেন তার মেয়ে জামাই সাকিব আহমেদ। পটিয়া থানার সহযোগিতায় তাকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে তার সহযোগী রানাকে গ্রেপ্তার করা হয়। নভেম্বরে শুধু রাউজানেই অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬টি, দেশীয় অস্ত্র ৮টি, ৭৫ রাউন্ড গুলি ও ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো ব্যবহার করে গ্রেফতারকৃতরা এলাকায় প্রভাব বিস্তার চাঁদাবাজি করত বলে জানায় পুলিশ। তারা বিভিন্ন ব্যক্তিরকে শোডাউন করার জন্য, এই চাঁদাবাজি করার জন্য এই অস্ত্রগুলো তারা ব্যবহার করে। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছে। আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান এবং চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে 5টি মামলা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।